আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখুন, আপনারা কয়েকটা সমস্যা ফিল করবেন। তার মধ্যে আপনারা দেখবেন কোথাও লেখা আছে ডিএমই। এটা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার জন্য। লেটসে দাখিল, তারপর হচ্ছে কামিল, ফাজিল, এই সমস্ত জায়গায় আবেদন করতে পারবেন। জুনিয়র সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা, এগুলোতে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ডিটিই, মাত্র কারিগরি, অর্থাৎ যারা ভোকেশনাল এবং টেকনিক্যালের মাধ্যমে আপনারা সার্টিফিকেট পেয়েছেন, শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন, বাকিরা পারবেন না। 3 নম্বর হচ্ছে ডিসি, এটা হচ্ছে জেনারেল স্কুল এবং কলেজ। এইটার মধ্যে জুনিয়র সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা সবাই আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ডিএমই প্লাস ডিটিই। অনেক স্কুল এবং কলেজগুলোতে দেখবেন ভোকেশনাল অ্যাডজাস্ট করা আছে। এইখানেই যত আপত্তি বা বিপত্তিটা ঘটে থাকে আবেদন করার সময়। এটা ভুল করলে আপনার কপাল খারাপ হতে পারে। সেখানে আপনি টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউট, দাখিল, ভোকেশনাল, মাদ্রাসা লেখা থাকে। আপনি বারবার খেয়াল করবেন এবং খেয়াল করবেন হচ্ছে আপনার সনদ, প্লাস হচ্ছে আপনি এখানে যদি আবেদন করতে চান অবশ্যই অবশ্যই প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের সাথে কথা বলে নিশ্চিত হবেন যে এটা ভোকেশনাল, কারিগরি কিংবা স্কুল কিংবা মাদ্রাসার পোস্ট কিনা। 5 নম্বর হচ্ছে ডিসি এবং ডিটি, এটা হচ্ছে জেনারেল প্লাস কারিগরি শিক্ষা। ওই যে ভোকেশনাল আর টেকনিক্যালের কথা বললাম। আপনাদের এই দুইটা জায়গায় আপনি সবসময় মনে রাখবেন, আপনার সনদে যা লেখা আছে সেটা ভালোভাবে খেয়াল করুন। আর 2 নম্বর হচ্ছে এই জায়গায় আবেদন করলে অবশ্যই প্রধান শিক্ষক কিংবা মাদ্রাসার সুপার বা কলেজের অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে কথা বলবেন যে এই পোস্টে এইভাবে তারা ভ্যাকেন্সি দিয়েছে কিনা। অনেক ক্ষেত্রে এই জায়গাটাতেই ভুল হয় এবং আবেদনে আমরা ভুল করে থাকি, ফলে আমাদের এই ভুলের মাসুলটা দিতে হয়। ঠিক আছে, আপনারা আমি এই লেখাটা প্রয়োজন আমি কমেন্টসে লিখে দিচ্ছি। আপনারা যখন এগুলো আবেদন করবেন তখন এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।